স্যার ভুট্টা বাজতাছি এই যে চাল দিয়ে দিলাম আর এই যে আপনার দেওয়া হচ্ছে সরিষার তেল সরষেটা দিলে একদম গ্রান করার জন্য কি হইছে সেই সাত সেই সাধু নানি এখন কি করতেছেন ভুট্টা এই যে নাতিকে ভুট্টা ভেজে দিবে দেখুন একটু তেল দিয়ে লবণ দিয়ে দেওয়া হলো থাকতো না তো খালি নিয়ে আয় ভোট বড়ি ফোড়া দেবো মার শুরু হয়ে গেছে গা এই যে দেখুন একদম মার শুরু হয়ে গেছে এই যে আপনার ভুট্টা দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেল বাহ কিছুক্ষণের মধ্যেই একদম ভুট্টা দেখুন কত সুন্দর মচমচে ভাজা হলো কালকে দিয়ে গেছে বোতল আজ দিয়ে গেছে বোতলে প্রতিদিন বোতল দিয়ে গেলে আমার আবার কিন্তু দেখুন একদম ঝটপট ভেজে নেওয়া হচ্ছে এই যে ভুট্টা অনেকে আবার মাখু বলেন হ্যাঁ দেখুন এই যে ভুট্টা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝটপট ভেজে নেওয়া হলো বাহ এই দেখুন বাহ বাহ কত ভুট্টা প্রিয় ভিউয়ার্স এই যে দেখুন কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু কতগুলো এই যে ভুট্টা দানা একদম ভেজে নেওয়া হলো দেখুন কতটা এই যে পপকর্ন দেখুন ভুট্টা দানা ভাজি করলে কিন্তু হয়ে যায় পপকর্ন হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর সুন্দর পপকর্ন হয়েছে নানি কিন্তু খুব সুন্দর করে এই ভুট্টা দানা আপনার ভাজি করতে পারে একদম কিছুক্ষণের মধ্যেই একদম মচমচে পপকর্ন তৈরি করা হচ্ছে ভুট্টা দানা ভেজে ভেজে বাহ 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 এই দেখুন একদম মালসা ভরে ফেললো বাজতে বাজতে খাই দেখ নাতি দেখুন কত সুন্দর হয়েছে খাই দেখ ও নয়া হইরা গেল তাল বাজায়া দিল আর শুরু শুরু যা সারা যা মানে করে না এটা আঙুল নিয়ে দাও না কিছু দেবো পরে ভালো আমি নিয়ে সব দেবো নানি কি করবা আজকে আচ্ছা এই মুরগির মাংস দিয়া এই ভুনা খিচুড়ি রান্না নাতির ভুনা খিচুড়ি খাবো নাতির জন্য ভুনা খিচুড়ি এই যে দেখুন মুরগির মাংস ভেজে নেওয়া হচ্ছে আর এই মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি হ্যাঁ চিকন চাউলের এই যে চিকন চাউলের ভুনা খিচুড়ি করা হবে দেখুন কি আমার দিবি বড় ফাতিল নয় নাতে এই যে আর এখন ডাল ভাজা হবে হ্যাঁ আর ডাল দিয়ে মাংস দিয়ে ভুনা খিচুড়ি করা হবে এটা কিন্তু খুবই আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার প্রিয় ভিউয়ার্স কি ডাল না নিয়ে মুগের ডাল বা এই ডাল তো বিরাট গ্রান করে এই যে মুগের ডাল এই যে দেখুন মুগের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে আপনার ভুনা খিচুড়ি করা হবে মাংস আপনার ভেজে নেওয়া হলো আর এখন এই যে মুগের ডাল ভেজে নেওয়া হবে
বাহ, এই কি চাউল নানি? কি চাউল, কি ধানের চাউল? তুলসী মালা। এই যে আপনার চিকন ধানের সুগন্ধি চাউল, এই সুগন্ধি চাউল দিয়ে কিন্তু বোনা খিচুড়ি করা হবে। আর চাউল কিন্তু দেখুন সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। লাল করবো, হ্যাঁ একদম মসমসে ভাজি করে না হবে। হ্যাঁ, একদম মসমসে। দেখুন বাহ, এই যে আপনার ভেজে নেওয়া হইলো। আর এখন নামানো হবে। মশলা মশলি কষাই হালাই বুঝতে পারছি। হ্যাঁ, কাটতে থাকি আর দিতে থাকি। এটা দিতেন না আমার বস্তু বস্তু কোথায় নাই। বাহ, একদম তেল তেলা করে রানি। হ্যাঁ, তেল তেলা করে আপনার বোনা খিচুড়ি তৈরি করা হবে। যে আপনার চাউলের সাথে সাথে আপনার মুগের ডাল পরিষ্কার করে নেওয়া হচ্ছে। মুরগির লগে দিয়ে দিই হলুদের গুঁড়া, মসুর গুঁড়া, এগুলো সব হলুদের গুঁড়া দিই, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব একসাথে। হ্যাঁ, এই যে দিয়ে দেওয়া হচ্ছে। আর প্রিয় ভিউয়ার্স, আপনার বিশেষ করে চিকন চালের ভুনা খিচুড়ি রান্না করলে এটা কিন্তু অনেকক্ষণ সময় আপনার মশলা কষাইতে হয়। তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিই, মজা খাইরা। বাহ, দেখুন সকল প্রকারের মশলা দিয়ে কত সুন্দর করে আপনার মশলা কষানো হচ্ছে। আর এখন দেওয়া হচ্ছে গরম মশলা। হ্যাঁ, এই যে গরম মশলা। আর এখন একদম টুকরো টুকরো কেটে নেওয়া, হ্যাঁ, এই যে মাংসর টুকরোগুলো দিয়ে দেওয়া হবে। একদম ছোট ছোট টুকরো টুকরো করে মাংসগুলো কেটে নেওয়া হয়েছে। এই যে মাংসগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন
আদা না বাটা মশলা, হ্যাঁ বাটা মশলা, আদা বাটা, আদা বাটা দেওয়া হচ্ছে, জিরা বাটা, এগুলো সব বাড়াই আমার লবণ ছেড়ে দিই, কষে কষা হবে না। বাহ, একদম ঝালমুড়ির মশলার মতো হয়ে গেল। হ্যাঁ দেখুন কত সুন্দর, একদম থকথকা, একদম রসালো একটা মশলা কষানো হইলো। আর দেখুন মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, যেন আপনার চাউলের সাথে মিক্সচার। এখন যে মুগের ডাল, হ্যাঁ এই যে এখন মুগের ডাল, দেখুন প্রথমে কিন্তু মুগের ডাল আপনার ভেজে নেওয়া হয়েছে, আর এরপর ঠান্ডা পানিতে পরিষ্কার করে ধৌত করে এই যে আপনার দিয়ে দেওয়া। বাহ, আর এখন আপনার বড় ডেগে দিতে হবে। হ্যাঁ এই যে এখন একটা বড় ডেগে দিতে হবে, যেন ভালো করে উলট পালট করা যায়। এই যে আপনার সুন্দর করে মাংস তার সাথে ডাল একসাথে কষিয়ে মজে নেওয়া হচ্ছে, আর এরপর বড় ডেগে দিয়ে উলট পালট করা হবে। এই যে দেখুন এখন বড় একটা ডেক দিয়ে দেওয়া হলো, আর এখানে আপনার এই যে ঢেলে দেওয়া হলো চাউল দিয়ে, যেন ভালো করে উলট পালট করা যায়। হ্যাঁ দিয়ে দিলাম, রাখছে ওই ঘরের ফুল। একদম চাউলগুলো, হ্যাঁ এই যে দেখুন ছোট ছোট একদম কুচি করে নেওয়া, কেটে নেওয়া মাংসগুলোর সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু যে মুরগির হাড় জাতীয় মাংসগুলো আছে সেগুলো দেওয়া হয়নি, শুধু মাংসগুলো কেটে কেটে কিন্তু ছোট করে দিয়ে দেওয়া হয়েছে। সব কষাইলাম, ডাল কষাইলাম, মশলা টসলা সব কষাই আর এভাবে বেশ সময় জাল করলেই, হ্যাঁ পানিটা টেনে নিলেই কিন্তু হয়ে যাবে মুরগির মাংস দিয়ে আপনার ভুনা খিচুড়ি। মুগের ডাল দিয়া একদম ভালোভাবে উলট পালট করে দিতে হবে। হ্যাঁ
ডাক্তার দেই কত হান বাহ, দেখুন সবকিছু দিয়ে কিন্তু একদম চাউলগুলো উৎপাদ করার পর এই যে এখন কিছু পরিমাণ পানি দিয়ে ডেকে দেওয়া হবে। হ্যাঁ, আর এভাবেই কিন্তু বেশ সময় জাল করলে পানিটা আপনার শুষে গেলেই তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে। হ্যাঁ, একদম ভুনা খিচুড়ি। এই যে না না, এই যে খিচুড়ি কিন্তু হয়ে গেছে। আসুন খিচুড়ি হয়ে গেছে বড়াই, আসুন খিচুড়ি খাবাই। ভুনা খিচুড়ি গুস্তু দিয়ে রামতাছি। মাথা আমাদের কি বলাছেন শৈলা মাঝে যত পরিষ্কার করে রাখবার চাই তা ওরা ময়লা বড়াই। বাহ, দেখুন নানা নানির কত মহব্বত, দেখুন প্রিয় ভিউয়ার্স, এই বয়সেও কত মহব্বত। কাম জামার বারবার উলট পালট করে দেওয়া হচ্ছে যেন ধরে না যায়। হ্যাঁ, এই যে বারবার কিন্তু উলট পালট করে দেওয়া হচ্ছে যেন ধরে না যায়। তেল বাসতাছে খালি, তেল তেলা করে একদম তরকারি রান্না করার মতো হচ্ছে। হ্যাঁ, যে তরকারি দিবে রান্না করে ঠিক সেইভাবেই কষাইলাম, ডাল কষাইলাম, মশলা কষাইলাম, বাড়া গসা দিয়া বাহ, দেখুন এটা কি আরো টানবে নানি? আর একটু বাইন টানবে। হ্যাঁ, বাহ নানি, একটু সেই গ্রাম ছড়াইছে তো, সেই স্বাদ দিব। একদম দেখুন মাটির চুলায় কত সুন্দর করে গ্রাম্য পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে এই যে নানি কিন্তু আপনার কত সুন্দর করে মুগ ডাল এবং মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করতেছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কার কার কাছে এ ধরনের আপনার ভুনা খিচুড়ি ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার মজার গ্রাম্য রান্না দেখতে অবশ্যই আমাদের পাশে থেকে জানিয়ে দিবেন আপনার মতামত। ঠিক আছে, লবণ টবণ সবের মধ্যেই একদম ঝটপট তৈরি হয়ে গেল। আর এই যে আপনার দেওয়া হচ্ছে সরিষার তেল একদম গ্রান করার জন্য। বাহ, একদম ঝরঝরা খিচুড়ি তৈরি হয়ে গেল। আর এখন এটা নামানো হবে। এই যে প্রিয় ভিউয়ার্স, আজকের মতো কিন্তু খিচুড়ি রান্না শেষ হয়ে গেল। হ্যাঁ, এই যে নানির খিচুড়ি রান্না শেষ হলো। দেখুন কত সুন্দর মজাদার ভুনা খিচুড়ি, আর এটা এখন নামানো হবে।